আর লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে না। এই, তুমি তো বলেছিলে বিয়ের আগে আমাকে একটা গিফট দেবে। কি গিফট দেবে? তুমি যে আমাকে চিরদিনের জন্য আপন করে পাবে, এর থেকে বড় গিফট আবার কি হতে পারে? তোমাকে যে আমি আমার জীবন সঙ্গী করে পাচ্ছি, এর থেকে বেশি কিছু আর আমার চাওয়ার নেই। কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টোনেসাল অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। বাবু, তোর কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস মধু? হ্যাঁ মা, আমি ঠিক আছি। সালমার পেটে লেগেছে। সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এখন একটু কমেছে। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি। ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম, আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। ডাক্তার বাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের আগে থেকেই হয়ে আছে। আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। আপা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনবো না, চল এখান থেকে। মা, জানো মা, আমার ভাগ্যটাই খারাপ। টনিকে মনে হয় আমি আর কোনোদিনও পাবো না। আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছু চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শোনেনি। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু তোমার আব্বা। কোনো কিন্তু না। তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের রাস্তা মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তা ঘুরছে, আসতে বলেছে, আসুক না। বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। আমার বৌমাকে আজ কত সুন্দর লাগছে। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। নতুন বোমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? কই গো, বোমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট